হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুর রহমান চয়ন ফ্রম ডিজি ডুপ্রো বাংলাদেশ। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমি আলোচনায় এসেছি। এর আগে বিগত সময়গুলোতেও আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। বিশেষ করে চায়নায় উচ্চশিক্ষার জন্য আসলে মূলত কি কি বিষয় জানা প্রয়োজন, কি কি বিষয় না জানলে সমস্যা হতে পারে, বা ভিসা পাওয়ার আগে কি কি ডকুমেন্টসগুলো প্রয়োজন, সামনে সিএসসি এক্সাম, এটার প্রিপারেশনস এবং সিলেবাসগুলো আসলে কীরকম হয়, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চায়নায় আর কি লিভিং কস্ট নিয়ে। চায়নায় নর্মাল লাইফ লিডিংয়ে যে যে সমস্যাগুলো হয় বা নর্মাল লাইফ লিডিং করতে যে পরিমাণ খরচ হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রতিদিনই মূলত ট্রাই করি কাজের ফাঁকে ফাঁকে লাইভে এসে যেন আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে অবগত করতে পারি। যারা চায়নায় উচ্চশিক্ষায় যেতে চান তাদের জন্য যেন টপিকগুলো অনেক হেল্পফুল হয়, তারা যেন কিছুটা উপকার পায় আর কি আমার এই ভিডিও থেকে। সুতরাং আজকেও সেই মোতাবেক নতুন বিষয় নিয়ে আলোচনায় এসেছি। আজকে আলোচনা করব চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে আপনার যে প্রোগ্রামের যে ডিউরেশন, এই ডিউরেশনে আপনার খরচ মোটামুটি মান্থলি কীরকম হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। চায়নায় মূলত সিটি ভাগ করা যায়, সিটিগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যেতে পারে। বলতে পারেন যে হাই কস্ট সিটিগুলোও আছে, মিড রেঞ্জের সিটিও আছে, কিছু লো রেঞ্জের সিটিও আছে। বলছি না আমি যে কোনো সিটি বা কোনো প্রভিন্স একটা থেকে আরেকটা খারাপ, কিন্তু ওই যে হয় না যে বসবাস করতে গেলে, রাজধানীতে বসবাস করতে গেলে আপনার যেরকম নিত্যদিনের সঙ্গী থাকে, জ্যাম, আমাদের ঢাকা শহরকে উদাহরণ দিয়ে বলতে পারি যে ঢাকা সিটি এবং আদার্স যে সিটিগুলো আছে সব সিটি তো এক না, ডিফারেন্স থাকেই। সেরকম চায়নাতেও এরকম বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন সিটি আছে যেগুলোতে লিভিং কস্ট বিভিন্ন রকম হয়ে থাকে। তো এভাবে 3 ক্যাটাগরিতে মূলত আমি ভাগ করেছি সিটিগুলোকে, বোঝানোর সুবিধার্থে যে আসলে কোন ক্যাটাগরিতে কি ধরনের খরচ হতে পারে। তো প্রথমেই আমরা আসি যে টপ টিয়ার যে সিটিগুলো আছে। মূলত চায়নায় টপ টিয়ার সিটি বলতে দুটো সিটিকেই আমরা বুঝি। যে নাম বলতে গেলে বলতেই হয় যে বেইজিং এবং সাংহাই। মূলত চায়নায় টপ টিয়ার সিটি এই দুটোই, বেইজিং এবং সাংহাই। এখানে আদার্স কস্টগুলো অন্যান্য সিটির তুলনামূলক বেশি হয়ে থাকে। সো এই সিটিগুলোতে আসলে ক্যাম্পাসও যেমন 2 ধরনের ক্যাম্পাস হয়, যেমন হচ্ছে অন ক্যাম্পাসও থাকে, অফ ক্যাম্পাসও থাকে। সুতরাং বিগ টিয়ার যে সিটি এই দুটো, তার 2টা কস্ট নিয়েই আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে আপনি নর্মালি অন ক্যাম্পাসে যদি থাকেন সেক্ষেত্রে আপনার মান্থলি যে কস্টটা হতে পারে সেটা আনুমানিক 800 থেকে 1500 আরএমবি। আর অফ ক্যাম্পাসে যদি থাকেন তাহলে এটা বেড়ে হয়ে যাবে আর কি 2000 থেকে 3000 আরএমবি। আমি আপনাদেরকে রেঞ্জগুলো বলে দিব, আসলে এক্স্যাক্ট কস্টটা তো বলা পসিবল না, এটা আসলে কখনোই সম্ভব না। এক একজন মানুষের অভ্যাস, দৈনন্দিন অভ্যাস, কালচারগুলো এক এক রকম হয়ে থাকে, এক একজন মানুষ এক একভাবে লাইফ লিড করে। সো আসলে এক্স্যাক্ট অ্যামাউন্ট বলাই এখন কখনোই সম্ভব হয়ে দাঁড়াবে না, যেহেতু একজনের লাইফস্টাইল আরেকজনের লাইফস্টাইল থেকে আলাদা। সো সবগুলো মিলিয়ে আমি একসাথে একটা রেঞ্জ বলার ট্রাই করবো আপনাদেরকে। আশা করি যে এর মাঝেই আপনার খরচগুলো থাকবে। সো প্রথমেই যদি বিগ টিয়ার সিটি নিয়েই যেহেতু আলোচনা করছি, প্রথমে সেখানকারই আমরা খাবার, তারপর আদার্স যে কস্টগুলো আছে, আমরা ফুড, এগুলো নিয়েই হিসেব করি। বিগ টিয়ার সিটিতে যদি খাবারের কথা বলি, ইউনিভার্সিটি ক্যান্টিনে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি ক্যান্টিনে খরচ হতে পারে ধরেন হচ্ছে 600 থেকে 1000 আরএমবি এরকম, যদি আপনি ক্যান্টিনে এই খাওয়া দাওয়াটা করেন। ডরমেটরিতে খাওয়া দাওয়ার খরচ তো তুলনামূলক বাইরের থেকে কম হবে, এটাই স্বাভাবিক, ইউনিভার্সিটিতে কস্ট কম আসবে। সো সেদিক থেকেই আপনি যদি ক্যাম্পাসে ক্যান্টিনে খান সেক্ষেত্রে আপনার খরচটা আসবে 600 থেকে 1000 আরএমবি। আর আপনি যদি ক্যাম্পাসের বাইরে খান, অনেকে ক্যান্টিনের খাবার পছন্দ করে না বা বাইরে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের ক্ষেত্রে এই খরচটা 1200 আরএমবি, কিছুটা বেশি হতে পারে। হ্যাঁ, 1200 থেকে ধরেন 1500, ইউজেজ অনুযায়ী যে যেরকম ইউজ করে আর কি, যে যেরকম খরচ করতে পছন্দ করে, যার লাইফস্টাইল যেরকম। আর আদার্স কস্ট কিছু আছে, যেমন আদার্স কস্টগুলো বলতে গেলে ট্রান্সপোর্ট থাকে,
আপনার মোবাইল বিল, ইন্টারনেট বিল, হ্যাঁ সিম কার্ডের একটা বিল, এই আদার্স যে কস্টগুলো এগুলো যদি আমরা ধরি মোটামুটি 400 থেকে 600 RMBর মতো মান্থলি খরচ আসে। তো টপ টিয়ার যে সিটিগুলো আছে বেইজিং, সাংহাই, এই টাইপের সিটিগুলোতে আপনি যদি অ্যাভারেজ একটা হিসাব করেন যে আমার মাসে কীরকম খরচ হবে, তো মাসে আপনার মোটামুটি 3000 থেকে 3500 RMBর মতো, বা 3000 থেকে যারা আরও একটু ভালো লাইফ লিড করতে চান সেক্ষেত্রে 3000 থেকে 5000 RMB পর্যন্ত আপনার খরচ হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এই বেইজিং, সাংহাই এই টাইপের সিটিগুলোতে আপনি যদি স্কলারশিপও পান সেক্ষেত্রেও আসলে আপনার যে খুব একটা সেভিংস হবে বিষয়টা আসলে এরকম না। এই সিটিগুলোতে আপনি যদি স্কলারশিপও পান সেক্ষেত্রে আপনার খরচটা মোটামুটি এরকমই থাকবে। তো এটা গেল হচ্ছে টপ টিয়ার যে সিটিগুলো। দেন সেকেন্ড ক্যাটাগরিতে যে সিটিগুলো আছে, মিড রেঞ্জের সিটি বা মোটামুটি স্টুডেন্ট ফ্রেন্ডলি সিটি বলা যেতে পারে, এবং বিশেষ করে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা সবচেয়ে বেশি এই সিটিগুলোতেই থাকে। তো মিড রেঞ্জের সিটিগুলো নিয়ে আলোচনা করি। সাধারণত এই টাইপের সিটিগুলো হচ্ছে আপনার হ্যাংঝো, তারপরে নানজিং, উহান, এগুলোকেই আমরা মোটামুটি মিড রেঞ্জের সিটি হিসেবে ধরে থাকি। মূলত রিসার্চের জন্য এবং লাইফস্টাইল আর কি ব্যালেন্স এইসব সিটিতে, যার কারণে এই সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আর কি প্রথম ও প্রধান চয়েস। তো মিড রেঞ্জের যে সিটিগুলো আছে এই সিটিগুলোতে আপনার কস্টিংটা কীরকম আসতে পারে এ সম্পর্কে কিছুটা ধারণা দেই। যেমন হ্যাংঝো, নানজিং এবং উহানের দিকে আপনি যদি কোনো ইউনিভার্সিটির ডরমেটরি কস্টটা হিসেব করেন সেক্ষেত্রে আপনার ডরমেটরি কস্টটা আসতে পারে 600 থেকে 1000 RMB। হ্যাঁ, ডরমেটরি কস্ট আসবে 600 থেকে 1000 RMBর মধ্যে। এক এক ইউনিভার্সিটিতে কিছুটা কম বেশি হতে পারে। দেন ফুড যদি আসে, তো ফুডে আপনার খরচ হতে পারে ইন টোটাল 700 থেকে 1000 RMB মান্থলি। এটা আপনি যেভাবেই খরচ করেন আশা করছি যে এর ভিতরেই আপনার কস্টিংটা চলে আসবে খাবারের। আদার্স যেসব খরচগুলা থাকে, আদার্স খরচগুলা আপনার 300 থেকে 500 RMBর মতো খরচ হতে পারে। সো এখান থেকে আমরা যদি টোটাল একটা কস্ট অ্যাভারেজ করি সেক্ষেত্রে সেক্ষেত্রে মিড রেঞ্জের যে সিটিগুলো আছে এটাতে আপনার টোটাল কস্ট মান্থলি 2000 থেকে 3000 RMB পর্যন্ত হতে পারে। এটা বাজেট ফ্রেন্ডলি সিটি হওয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আর কি মূলত এই সিটিগুলোতে থাকতেই বেশি পছন্দ করে। এরপর আসি লো রেঞ্জ যে সিটিগুলো আছে। লো রেঞ্জ বলতে আসলে ফেলে দেওয়ার মতো না, এই সিটিগুলো অনেক সুন্দর, বসবাসের জন্য অনেক উপযোগী। মূলত এই সিটিগুলোতে বসবাস করতে খরচটা কম লাগে, তুলনামূলক অনেক কম, যার কারণে এটাকে আমি লো ক্যাটাগরিতে রেখেছি। কিন্তু আদার্স যে বিষয়গুলো থাকে, পড়াশোনা, ইউনিভার্সিটি, সেদিক থেকে এই সিটিগুলো আলাদা, অন্যান্য সিটিগুলোর থেকে কম না আর কি, কোনো অংশে কম না। সো লো কস্ট রেঞ্জের যে সিটিগুলো এগুলোর মধ্যে মূলত পড়ে হচ্ছে চেংডু, শিয়ান, চেংজো, কুনমিং। এই সিটিগুলোতে মূলত আসলে খরচ অনেকটা তুলনামূলক অন্যান্য সিটিগুলোর থেকে খরচ তুলনামূলক অনেক কম। স্টুডেন্টদের জন্য এটা অনেক বাজেট ফ্রেন্ডলি সিটি। এখানে মূলত বসবাস করে খেয়ে সব দিক থেকেই আপনি আর কি শান্তি পাবেন। আপনার টাকা পয়সার খরচটা তুলনামূলক অনেক কমে যাবে, আপনি মন মতো ঘুরতে পারবেন, খেতে পারবেন। বিষয়গুলো আসলে এরকম থাকে না যে আমাদের মেইন রাজধানীর বাইরে আপনি যখন রাজধানীর এত কিছু, তো গ্যাঞ্জাম, লিভিং কস্ট, বাসা ভাড়া, খাওয়া, যাতায়াত বিল, যে ধরনের একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়, যেমন আদার্স অন্যান্য সিটিতে কম হয় সেরকমই ধরে নিতে পারে এই সিটিগুলো চায় না। এদিকে আর কি আপনার খরচটা তুলনামূলক অন্যান্য সিটিগুলোর তুলনায় অনেক কম হয়, বসবাস করে অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়। সো এই ধরনের সিটিগুলোতে আসলে আপনার খরচটা কীরকম আসতে পারে এই বিষয়ে কিছুটা ধারণা দেই। এই সিটিগুলোতে ইউনিভার্সিটির ডরমেটরিতে আপনার কস্ট আসতে পারে মান্থলি 400 থেকে 800 RMB। এটা মান্থলি আপনার কস্ট আসতে পারে, এক এক ইউনিভার্সিটিতে তো এক এক রকম হয়। দেন আসতেছে আপনার ফুডে যদি আপনি কস্ট বলেন, এক্ষেত্রে আপনার ফুডে খরচ হতে পারে 500 থেকে 800 RMB। যদিও এটা আপনার খাওয়ার উপরে, কিন্তু এর বেশি আসলে হওয়ার কথা না। 500 থেকে 800 RMBর মধ্যে আপনি মাসের খাবার খরচটা
করে নিতে পারবেন। আর খাবার তো অবশ্যই ভালো খাবার খাবেন। আমি যেটা আপনাদেরকে অ্যাভারেজ আর কি একটা হিসেব দিচ্ছি, এটাতে আপনি যদি বলেন যে আপনি ফার্স্ট ক্লাস খাবারগুলোই খাবেন মূলত, খেলে আপনার এ ধরনের খরচ হতে পারে। বরঞ্চ এর থেকে চিপলি আপনি আরও চলতে পারবেন, যে আপনি যদি চান আমি এর থেকে আরও কিছু কম খরচ করব, সেটা আপনি পারবেন। কিন্তু আশা রাখছি যে এর থেকে বেশি খরচ আসলে হবে না। সো যে লো কস্ট রেঞ্জের যে সিটিগুলো আছে, এখানে আপনার ডরমেটরিতে তো 400 থেকে 800 আরএমবির মতো খরচ হবে। ফুডে আপনার খরচ হতে পারে 500 থেকে 800 আরএমবি, এবং আদার্স কস্টিং অ্যাভারেজ 300 আরএমবির মধ্যে হয়ে যাবে। সো লো রেঞ্জের যে সিটিগুলো আছে, এই সিটিগুলোতে আপনার টোটাল কস্ট মান্থলি হতে পারে 1500 থেকে 2200 আরএমবি। আশা করি এর মাঝেই কমপ্লিট হয়ে যাবে। আর এই সিটিগুলোতে আপনার স্কলারশিপ প্লাস স্টাইপেন্ড থাকলে আপনার লাইফস্টাইল অনেক ইজি হয়ে যাবে, কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। আশা করি আপনি যদি স্টাইপেন্ড পেয়ে থাকেন, আপনার স্টাইপেন্ড টাকা দিয়ে আপনি নর্মাল লাইফটা লিড করতে পারবেন। এরপর আসছি হচ্ছে, এগুলো তো গেল চায়নার কস্ট। আসলে চায়নায় বসবাস করতে গেলে অ্যাজ এ স্টুডেন্ট এই কস্টগুলো আপনার হবে, হ্যাঁ, এই কস্টগুলো আপনাকে করতে হবে। আমি যে রেঞ্জটা দিয়েছি এটা মূলত স্মার্ট একটা রেঞ্জ। আপনি চাইলে এর থেকে খরচ কিছুটা কমিয়েও নিতে পারবেন। আর আপনি যদি অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকেন, আপনার ঘোরাঘুরি পছন্দ হয়ে থাকে, আপনার বাইরে খাবার দাবার পছন্দ হয়, আপনি ট্রাভেল ট্যুর করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার খরচটা আরও কিছু বেড়ে যেতে পারে। হয়তো এক একজনের পার্সোনালিটি এক এক রকম, এক একজন এক একভাবে লাইফ লিড করে। আমি চেষ্টা করেছি সবার জন্য একটা সার্বজনীন বাজেট ধরে দিতে আর কি। এটা সার্বজনীন বাজেট বলতে পারেন, এটা দিয়ে আপনারা সবাই চলতে পারবেন। চায়নায় এই সকল খরচের বাইরেও আদার্স কিছু খরচ থাকে, যেটাকে আমরা হিডেন কস্ট বলি আর কি। মূলত এই খরচগুলো সবাই বলতে চায় না, সবাই এই খরচগুলো উল্লেখ করতে চায় না। আমি আপনাদের বলে দিই আসলে চায়নায় কি হিডেন কস্টগুলো আসলে কি থাকে। চায়নায় হিডেন কস্টের মধ্যে প্রথম আপনাদেরকে যে জিনিসটা ধরতেই হবে সেটা হচ্ছে হেলথ চেক অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এটা আপনাকে করতে হবে প্রতি বছরে এই খরচগুলো আপনার যাবে, এটা আপনাকে ধরে রাখতে হবে। প্রতি বছর আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং হেলথ চেক আপের একটা বিষয় থাকে। দেন প্রতি বছর আপনাকে রেসিডেন্স পারমিটটা রিনিউ করতে হবে। তারপরে যারা শীতের কাপড় চোপড় নিয়ে যান না, শীতকালে বিশেষ করে যারা কোল্ড সিটিগুলোতে থাকেন, তাদের ক্ষেত্রে শীতের একটা কেনাকাটার বিষয় থাকে। শীতের জামা কাপড় এই ম্যানেজ করতে হয়, কিনতে হয়। দেন আরেকটা যে জিনিস সেটা হিডেন থাকে, সেটা হচ্ছে আপনার স্টাডি ম্যাটেরিয়াল। পড়াশোনা করতে তো শুধু বই পুস্তক না, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন বা যারা মেডিকেল বিডিএস পড়েন, তাদের ক্ষেত্রে আদার্স কিছু ইকুইপমেন্টও থাকে, যে জিনিসপত্রগুলো নিতে হয়। যেমন ল্যাবের একটা বিষয় থাকে, প্র্যাকটিক্যালের একটা বিষয় থাকে, ল্যাব ফি যেমন আলাদা করে পে করতে হয়। এই হিডেন খরচগুলো সাধারণত অনেকে উল্লেখ করে না। এটার পিছনে আপনার ইয়ারলি খুব বেশি না হলেও ধরেন 1000 থেকে 2000 আরএমবির মতন একটা খরচ আছে, যেটা আপনাকে বহন করতে হবে। এরপর আদার্স কিছু খরচ থাকে, যেমন যারা বাইক রাইড করতে পছন্দ করেন তাদের বাইকের ক্ষেত্রে আলাদা খরচ থাকবে। যারা কারে ঘুরতে পছন্দ করেন বা কার ড্রাইভ করতে পছন্দ করেন, কার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আলাদা খরচ থাকবে। আর আমি চেষ্টা করেছি এটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে থাকলে আপনার কী ধরনের খরচগুলো হতে পারে। অনেকে ক্যাম্পাসে যারা থাকেন না, বাইরে অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের ক্ষেত্রে খরচটা অনেক বেশি হয়ে থাকে। এটাও সিটি অনুযায়ী ভ্যারি করে, কিন্তু এই খরচগুলোর থেকে তুলনামূলক অনেকটা বেশি হয়ে থাকে যারা অ্যাপার্টমেন্টে থাকেন। সো হিডেন কস্টগুলোতে আপনার মোটামুটি বছরে 1 থেকে 2000 আরএমবির একটা খরচ আছে। এখন আসলে আপনারা বলতে পারেন যে ভাইয়া আসলে কোন সিটিগুলো ফ্রেন্ডলি হবে, কোন সিটিগুলোতে আসলে থাকলে আমার ক্যারিয়ারের জন্য ভালো, আমার লাইফ লিডটা সুন্দর হবে, আমি নর্মালি থাকতে পারবো কোনো ধরনের অসুবিধা ছাড়া। যদি এ ধরনের সাজেশন চান, তো সেক্ষেত্রে আমি বলতে পারবো এক্ষেত্রে আমি দুটো জিনিসে ভাগ করেছি আসলে। যারা ব্যাচেলর প্রোগ্রামে বা ডিপ্লোমা এই ধরনের প্রোগ্রামে যারা পড়তে চান, বা যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন, যাদের বাজেট নিয়ে আসলে কনসার্ন আছে, তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, তারা মিড রেঞ্জের সিটিগুলো অথবা লো রেঞ্জের সিটিগুলো চয়েস করবেন। যেহেতু প্রথমবার বিদেশে যাচ্ছেন, ব্যাচেলর করতে যাচ্ছেন, আসলে বিদেশে গিয়ে ওখানকার সিচুয়েশন, এনভায়রনমেন্টের সাথে আপনার পরিচয় হতে বা সব কিছু বুঝে নিতে আপনার কিছুটা সময় লাগবে। সো ট্রাই করবেন যারা ব্যাচেলর ডিপ্লোমার জন্য যাচ্ছেন, তাহলে মিড রেঞ্জ থেকে লো কস্ট রেঞ্জের যে সিটিগুলো আছে এই সিটিগুলোতে চেষ্টা করবেন থাকার জন্য। এই সিটিগুলো অনেক ভালো
এই সিটিগুলোতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বরঞ্চ এখানে থেকে হয়তো আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যারা মূলত পিএইচডি বা রিসার্চ এই ধরনের স্ট্রং ল্যাব খুঁজছেন, এই ধরনের প্রোগ্রামে যারা যেতে চাচ্ছেন, তাদের জন্য আসলে টপ টিয়ার সিটিগুলো কনসিডার করাটা উচিত। তারা যারা পিএইচডি প্রোগ্রামে যাচ্ছেন, রিসার্চ করতে যারা যাচ্ছেন, তাদের জন্য টপ টিয়ার সিটিগুলোই ভালো হবে। এক্ষেত্রে খরচ কিছুটা বেশি হলেও তারা যে ল্যাব সুবিধাটা পাবে, রিসার্চের যে সুবিধাটা পাবে, সেটা আদার সিটিগুলো থেকে অবশ্যই অ্যাডভান্স, এটা তো মেনে নিতে হবে। সো যারা ব্যাচেলর বা ডিপ্লোমা করতে চাচ্ছেন, তারা মিড রেঞ্জ থেকে লো কস্ট রেঞ্জের যে সিটিগুলো আছে এগুলো চয়েস করতে পারেন। আর যারা পিএইচডির জন্য যাচ্ছেন, আদার্স রিসার্চের জন্য যেতে চাচ্ছেন, তাদের জন্য বাজেট নিয়ে আসলে তারা বাজেটটা একটু বাড়িয়ে রেখে তারা যদি টপ টিয়ার সিটি বেইজিং সাংহাইয়ে থাকেন, এটা তাদের জন্য ভালো হবে। সো আজকে আমি ট্রাই করলাম আপনাদেরকে আসলে চায়নায় বর্তমানে নর্মাল লাইফ লিডিংয়ে কী ধরনের খরচ হতে পারে অ্যাজ এ স্টুডেন্ট, আর কি স্টুডেন্টের লাইফ লিডিংয়ের জন্য খরচটা আসলে কী রকম হয়, এ ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি সবাই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। আমি যে বাজেটটা আপনাদেরকে বলেছি, আপনারা যদি এই বাজেট অনুযায়ী বাজেট এলিজিবল থাকেন, তাহলে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না এই সিটিগুলোতে। টপ টিয়ারের যে বাজেটটা দিয়েছি, আপনি এর মাঝেও আপনার সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন। মিড রেঞ্জের সিটিগুলোর বাজেটেও আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন। আর লো রেঞ্জ সিটিটা যেটা আছে সেটা তো পারবেনই। সো সবার জন্য যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কোনো কোয়েরিজ বা ইনফরমেশনের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের ডিজি প্রো বাংলাদেশে টেক্সট করতে ভুল করবেন না। অবশ্যই টেক্সট করবেন। আমাদের অভিজ্ঞ যে কনসালটেন্টরা আছে, তারা আপনাদের কোয়েরিজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে আশা করি। আর আমি তো আছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরের দিন আমি অন্য কোনো টপিক নিয়ে, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।